ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে যখন ভয়াবহ অবস্থা, সংসদ থেকে নরেন্দ্র মোদী পালায়ন করে কোনো মতে বাঁচতে পেরেছেন, ঠিক সেই সময়ে সেই আন্দোলন আরও জোরদার করার জন্য সকল অভিনেতা অভিনেত্রীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। তাদের সাথে ঐক্যজোট হয়ে মাঠে নেমেছেন তালাপাতি বিজয়ে মাঠে নামার সাথে সাথেই এসে পড়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ সকল নেতাকর্মীরা। ইতিমধ্যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অনেক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে গুম করে রাখা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। প্রিয় দর্শক, ভয়ঙ্কর এক রূপ নিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টির সেই আন্দোলন। রণক্ষেত্রে উত্তাল দিল্লির রাজপথ, 12 ঘন্টা ধরে বন্ধ ইন্টারনেট সেবা। নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত জুড়ে সংসদে ঢুকে নরেন্দ্র মোদীকে ধাওয়া করল শিক্ষার্থীরা। এজন্য শেখ হাসিনার মতোই ভয়ানকভাবে পতনের মুখে মোদী সরকার। এর মধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে মোদীর বাসভবনে হামলা করেছে বিক্ষোভকারীরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনার মতোই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালিয়েছে। এবার শেষ রক্ষা হলো না। নরেন্দ্র মোদীর উপর ভয়ঙ্কর হামলা করেছে সেই ছাত্র জনতা। উত্তাল পুরা ভারতবর্ষ। সেই ছাত্রদের সাথে ককরোচ জনতা পার্টির সাথে যোগ দিয়েছে রাহুল গান্ধী এবং সেই ভাইরাল তালাপতি বিজয় এবং আরও অনেক নেতাকর্মীরা। ইতিমধ্যে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী সহ অনেকে গণদোলায় খেয়েছেন। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। একদম অবিশ্বাস্য এক দৃশ্য, ঠিক যেন ঢাকার রাজপথের সেই চেনা প্রতিচ্ছবি, যে ছাত্র জনতার উত্তাল স্রোতে ভেসে গিয়েছিল শেখ হাসিনার 16 বছরের শক্তিশালী মসনদ। ঠিক একই রকম এক বিশাল সুনামির কবলে এবার ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রশ্ন ফাঁস আর দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখো তরুণ। বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট, জারি করা হয়েছে 144 ধারা। তরুণদের এই লং মার্চ টু পার্লামেন্ট কি এবার নরেন্দ্র মোদীর শক্তিশালী সরকারের পতন ডেকে আনবে? ছাত্র শক্তির কাছে কি এবার হার মানবে ভারতের সাউথ ব্লক? দর্শক, চলুন সোজা দিল্লির সেই উত্তাল রাজপথে প্রবেশ করা যাক। সোমবার সকাল থেকেই ভারতের রাজধানীর দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। ঐতিহাসিক যন্তর মন্তর এলাকা পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক এবং অধিকার কর্মীদের কণ্ঠে আজ একটাই স্লোগান, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। সবচেয়ে বড় চমকের নাম হলো ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার হিসেবে জন্ম নেওয়া এই প্ল্যাটফর্মটি আজ ভারতের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় কণ্ঠস্বর। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এ হওয়া বিশাল জালিয়াতি এবং দুর্নীতির প্রতিবাদে তারা এই লং মার্চ ডাক দেয়। তাদের মূল টার্গেট ছিল ভারতের সংসদ ভবন। আর এই পদযাত্রা ঠেকাতেই পুরো সেন্ট্রাল দিল্লিকে রীতিমতো একটি নিচ্ছিদ্র দুর্গে পরিণত করেছে দিল্লি প্রশাসন। কিভাবে এত অল্প সময়ে এত বড় একটি জমায়েত সম্ভব হলো? এটি কোনো গতানুগতিক রাজনৈতিক আন্দোলন নয়, এটি মূলত জেনজিদের বা তরুণ প্রজন্মের এক অত্যাধুনিক ডিজিটাল স্ট্রাইক। आप डिस्कस करने के लिए राजी नहीं है और बच्चों पे आप टीयर गैस कर रहे हो और उनकी पिटाई कर रहे हो, किस लिए? बच्चे हमारे। सरकार इनके ऊपर पूरे अपनी दमन शक्ति इस्तेमाल कर रही है, लाठी चार्ज कर रही है, मार रही है इनको। इंटरनेट बंद कर दिया, उधर उनको संसद जाने से रोका जा रहा है। বিশ্লেষকরা বলছেন, গত 24 ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় তাদের প্রস্তুতি ছিল রীতিমতো চোখ কপালে তোলার মতো। কোনো রাজনৈতিক কর্মসূচির চেয়ে একটি মিউজিক ফেস্টিভ্যালের প্রস্তুতির সাথেই এর বেশি মিল ছিল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের সিক্রেট গ্রুপগুলোতে স্বেচ্ছাসেবকরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ডিজিটাল ম্যাপ শেয়ার করছিলেন। ব্যাগে কি কি রাখতে হবে তার নিখুঁত চেকলিস্টও দেয়া হচ্ছিল। পানির বোতল, ওআরএস, স্যালাইন, পাওয়ার ব্যাংক, রেইনকোট এবং আরামদায়ক জুতো, সবকিছুর আপডেট ছিল তাদের কাছে।
এমনকি পুলিশ আটকালে আইনি সহায়তা পেতে এমার্জেন্সি হেল্পলাইন নাম্বারও সবাইকে দেয়া হয়েছিল। এত নিখুঁত মাস্টার প্ল্যান ভারতের রাজনীতিতে সত্যিই বিরল। তরুণদের এই নিখুঁত ছক বুঝতে পেরেই নড়েচড়ে বসে দিল্লির পুলিশ। পরিস্থিতি হাতের বাইরে যাবার আগেই তড়িঘড়ি করে জারি করা হয় 144 ধারা, অর্থাৎ 5 জনের বেশি লোক এক জায়গায় জড়ো হতে পারবেন না। কিন্তু তরুণদের কি আর আইন দিয়ে বেঁধে রাখা যায়? সব নিষেধ উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী পার্লামেন্টের দিকে এগোতে থাকে। তাদের থামাতে রাস্তায় বসানো হয় বিশাল সব লোহার ব্যারিকেড। শুরু হয় তীব্র ধস্তাধস্তি। সেন্ট্রাল দিল্লির ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ শাটডাউন বা বন্ধ করে দেয়া হয়। আন্দোলনকারীরা যেন নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে, সেটাই ছিল প্রশাসনের মূল লক্ষ্য। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং কঠোর অবস্থান গ্রহণ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে শান্তির প্রতীক হিসেবে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিল তরুণেরা। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বারবার সবাইকে অহিংস এবং শান্ত থাকার আকুল আবেদন জানান। এই আন্দোলনের আগুনে রীতিমতো ঘি ঢেলেছে আরেক বরেণ্য ব্যক্তির অবস্থান। তিনি হলেন লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ এবং অধিকার কর্মী সোনম ওয়াংচুক। টানা 21 দিন ধরে তিনি এই শিক্ষা সংস্কারের দাবিতে অনশনে বসেছিলেন। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় গত শনিবার পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাতেও তাকে দমানো যায়নি। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি তার এই অনশন চালিয়ে যাবার ঘোষণা দেন। একজন জাতীয় বীরের এমন অবিচল অবস্থান দেখে তরুণ প্রজন্মের ভেতরের ক্ষোভ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি এখন আর কেবল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন পুরো সিস্টেম পরিবর্তনের এক মেগা আন্দোলনের রূপ নিয়েছে। বিক্ষুব্ধ তরুণদের অনেকেই এখন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতেও স্লোগান দিচ্ছে। রাস্তায় যখন লাখো তরুণের এই উত্তাল গর্জন, তখন সংসদের ভেতরে আসলে কি হচ্ছিল? আজ থেকেই শুরু হয়েছে ভারতের লোকসভার বর্ষাকালীন অধিবেশন। রাস্তার এই উত্তাপ সরাসরি গিয়ে আশ্রে পড়ে লোকসভার ভেতরেও। বিরোধী দলের সংসদ সদস্যরা এই নিট কেলেঙ্কারি এবং শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে তীব্র প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে স্পিকার বাধ্য হয়েই লোকসভার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা। সংসদ অধিবেশন শুরুর আগে তিনি মিডিয়ার সামনে দেশের নানা উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরলেও যন্তর মন্তরে বসে থাকা লাখো তরুণের এই কান্না এবং ক্ষোভ নিয়ে তিনি একটি শব্দও করেননি। এই দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করে একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।